16 হচ্ছে মিস্টার অ্যাশ মাফারার পক্ষ থেকে দেখা সবচেয়ে শক্তিশালী আপডেটগুলোর একটি। মাফারা, দুঃখিত অ্যাশ, কিছুই বাদ পড়েনি। জেমস, আমি এখানে এসেও শেষ করে দিতে পারি শুধু এটা বলেই, কিন্তু অবশ্যই তুমি জানো আমি সেটা করতে পারি না। তবে আমি খুব পছন্দ করেছি জেমস, ধন্যবাদ সেই দারুণ বার্তার জন্য যেটা তুমি ওই গ্রুপগুলোর একটিতে দিয়েছিলে। আমার মনে হয় সেটা ফ্লোরিডা গ্রুপ ছিল। ঠিক আছে, চল এই নিয়ে কথা বলি। তাহলে ক্রিস কেন বলছে আমরা 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 আমরা? কারণ আমার শিরোনাম কি ছিল? দলে আমি বলে কিছু নেই। তুমি কি এটা পড়েছো? তুমি কি এখনো পড়েছো? আমি এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। সবকিছু মূলত শুরু হয় আমরা। আমরা অনেক অন্যায় দেখেছি। ঠিক আছে, আমরা আমরা বিরক্ত। আর আমি যাচ্ছি আর ভাবছি, ওটা তো মিস করলাম। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিবেদিত। আমরা আকাঙ্ক্ষা করি। তুমি কি তুমি কি তাকে আমি বা আমাকে বলতে শুনছো? আমরা প্রচলিত নিয়ম, সাধারণতা আর যা সাধারণভাবে গ্রহণযোগ্য তার বিরুদ্ধে দাঁড়াই। ভাই, এটা তো একদম শক্তিশালী কথা। আমি উত্তেজিত। আর যখন আমি উত্তেজিত হই, তখন তেমন ভালোভাবে ভাবতে পারি না। আমি উত্তেজিত কারণ এই বার্তাটা। সবাই আমাকে মেসেজ করছে। তোমাদের মেসেজ পাঠাই। আমার ফোন তো একদম বাজছে খানছেই না। আমার প্রিয় ছোট ছোট শব্দগুলো কোথায়? ঠিক আছে, এখানে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা শব্দ আছে। ওহো, এখানে অনেক আছে, অনেক আছে। কিন্তু আমি এই 4টা শব্দ খুব পছন্দ করি। কখনো ড্যাশ আগে, ড্যাশ দেখা, ড্যাশ প্রযুক্তি। যা অ্যাশ মাফারা দেখিয়েছেন সেটা কেউই দেখেনি। আমি না, কেউই না। ঠিক আছে, এটাই সবচেয়ে রোমাঞ্চকর অংশ। পৃথিবীর সবাই জানে আইফোন দেখতে কেমন, কিন্তু প্রতি বছর যখন নতুন আইফোন বের হয়, তখন লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে সেই আইফোন কেনার জন্য। ভাবো তো, আমি বলছি বিলিয়ন বিলিয়ন মানুষ কি করবে যখন তারা জানতে পারবে এই কোম্পানি লঞ্চ হতে যাচ্ছে। ঠিক আছে, আর কি, কেমন ধরনের লাইন হবে? আমরা তো এই লাইনগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু চলুন আবার সেই আমরা কথাটায় ফিরে আসি। আমি মনে করি ওটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশমাফারা বলেন না আমি আমার নিজে আমি। তিনি বলছেন আমরা একসাথে সম্মিলিতভাবে মানবতাকে বদলে দিচ্ছি। আমরা মানবতার পাশে দাঁড়াচ্ছি। আমরা এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দাঁড়াচ্ছি যারা এটা চায়, যাদের সাহায্য দরকার। ঠিক আছে, আমরা কোনো দাতব্য সংস্থা নই। এটা একটা আসল ব্যবসা। কিন্তু আমাদের আছে হৃদয়, সুন্দর হৃদয়, প্রতিটি দেশে যারা মানবতার জন্য সাহায্য করতে চায়। এটাই আশের প্রধান লক্ষ্যগুলোর একটি। আমাকে কল্পনা করতে হচ্ছে 20 বছর মানবতার জন্য আমি কি করতে পারি। এই ভাবনা, এটা নিয়ে ভাবার জন্য তার 20 বছর সময় ছিল। ভুলগুলো দেখার জন্য তার 20 বছরেরও বেশি সময় ছিল। তিনি ওখানেই এটা লিখেছেন। তিনি ওখানেই এটা লিখেছেন। আমরা ছিলাম আমরা। শুনুন, আমরা তো একটা রুটিনের সঙ্গে অভ্যস্ত। আমরা একই জিনিসের সঙ্গে অভ্যস্ত। আশ মাফারা বলছেন আমাদের কাছে কিছু ইউনিক আছে। আমাদের কাছে কিছু আলাদা আছে। এটা হৃদয় দিয়ে তৈরি, আর এটা পুরোপুরি ইন্টারনেটকে বদলে দেবে। 1 নম্বর, বিশ্বকে। 2 নম্বর, আর আমাদের প্রত্যেককেই। আপনি যদি বুঝতে পারেন আমি কি বলছি। আমি না, শুধু আমি না, আমরা। ওখানে এতগুলো আমরা বলেছে। ভাই, আমি তো ভাবলাম বাথরুমে যেতে হবে। ঠিক আছে, ওখানে এতগুলো আমরা আছে। পরে দেখুন, সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন। আমি চাইলে শুধু এই একটা মেসেজ দিয়েই 30টা লাইভ করতে পারি। আর জেমস এইচ সবকিছুই বলে দিয়েছে। সে সবকিছুই সেখানে ঢেলে দিয়েছে। কিন্তু তোমার জন্য আমার কাছে খবর আছে। তোমার জন্য আমার কাছে খবর আছে। চ্যাপ্টার 7, আমি বলি চ্যাপ 17। দুঃখিত আশ, 17 আসছে। আমি অপেক্ষা করতে পারছি না দেখতে ওখানে কি লেখা থাকবে। সে যখনই এটা সেখানে রাখে, তখনই আমাদের প্রস্তুত করছে। সে আবার ফিরে যাচ্ছে। আমরা কিভাবে একটু একটু করে শুরু করেছিলাম। সে কিভাবে খারাপ জিনিসগুলো দেখেছে। আর সবাই এতে বিরক্ত হয়ে গিয়েছিল। আমরা যখন সে সেখানে আমরা বলে, তখন তার টিম আর আমরা সবাই ভিন্ন ধরনের জীবন চাই। আমরা শান্তি, ভালোবাসা, সুখ আর সম্পদ চাই।
ওহো, এই অংশটা আমার ভালো লেগেছে। আমি এটা বলবো, আমরা সম্পদের খোঁজ করছি না। এই পৃথিবীতে যথেষ্ট সম্পদ আছে। এটা আগেই এখানে আছে। এটা আগেই এখানে আছে। আমি চাই তুমি এটা নিয়ে ভাবো। ঠিক আছে, ভালো করে ভাবো এটা নিয়ে। এই বার্তাটা সবচেয়ে নিঃস্বার্থ বার্তা যা আমি কখনো দেখেছি। এটা কোনো একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছে না। এটা ওইসব কোম্পানিগুলোকে নিয়ে কথা বলছে না, যারা ৩ জন মানুষকে মালিকানাধীন করে অনেক টাকা উপার্জন করে। সে আমাদের সবাইকে, তোমাকে, আমাকে, পুরো পৃথিবীকে নিয়ে কথা বলছে। ঠিক আছে? সম্পদ তোমার কাছেই আসবে। আমরা একটা আন্দোলন। আর এই আন্দোলনটা কি নিয়ে? এটা হলো পৃথিবীকে একত্রিত করা, সুখ নিয়ে। এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি এখানে। এটাই আসলে আমার সবচেয়ে বেশি গুরুত্বের। তুমি চাইলে টাকাটা রেখে দাও। আমি বরং একেবারে গরিব থাকবো। আর দেখব পৃথিবী একসাথে হচ্ছে। যেকোনো ধরনের টাকার চেয়ে সেটা আমার কাছে বেশি মূল্যবান। এটাই মাফারার লক্ষ্য। সে শুধু চায় মানুষ সুখী হোক। আর আমি বলছি টাকাটা থাকবে। আমি এ ব্যাপারে বেশ নিশ্চিত। কিন্তু এটা মনে রেখো, তুমি একটা কিছুর জন্য সুযোগ নিয়েছিলে। ঠিক আছে, তুমি আসলে যা করেছো তা হলো সাইন আপ করেছো, কিছু টাকা দিয়েছো, আর তার বিনিময়ে কিছু পেয়েছো। আর অতীত নিয়ে আর চিন্তা করো না। ওটা ছেড়ে দাও। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা শুধু মাফারা নয়, তার পরিবার আর তার টিমের কাছ থেকেও শক্তিশালী জ্ঞান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আবার বলছি, কখনো আগে দেখা যায়নি এমন প্রযুক্তি। এটা তোমাকে কি বোঝায়? তুমি কি করবে না? যদি ইউটিউবে দেখো কখনো আগে দেখা যায়নি, তাহলে প্রথমেই তুমি কি করবে? আচ্ছা, এটা তো আমাকে দেখতেই হবে। আমি তো কখনো দেখিনি। কেউই দেখেনি। তুমি কি মনে করো দুনিয়া কেমন প্রতিক্রিয়া দেখাবে? কখনো আগে দেখা যায়নি এমন প্রযুক্তি। দুনিয়া তোমাদের প্রত্যেকের জন্য পাগল হয়ে যাবে। তোমরা এখনো সেটা বুঝতে পারছো না। এ নিয়ে কথা বলা শুরু করো। এই কোম্পানিটা কি নিয়ে? আর এটা কি করতে যাচ্ছে? এ নিয়ে মানুষকে বলতে শুরু করো। শিক্ষা, শেখা, পরিচ্ছন্নতা, নৈতিকতা, সুরক্ষা, তোমার সন্তানের নিরাপত্তা। আমাদের অ্যাকাউন্ট, আমাদের বাড়ি, সবকিছুর নিরাপত্তা। উত্তেজিত হও। এটা মনে রেখো সবাই। তোমরা এর অংশ। এটা সবকিছুর জন্য ইতিহাস গড়া এক রেকর্ড হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় রেকর্ড আমরা গড়তে যাচ্ছি, সেটা হলো মানুষকে একত্রিত করা। কারণ আগে কেউ এটা করেনি। কেউ চেষ্টা করেনি। এই মানুষটা মুফারে বলেছিল, আমি এটা পারি। তার জীবনের কোনো এক সময়ে সে বলেছিল, আমি এটা পারি। আর তারপর সে ১ মিলিয়ন মানুষ খুঁজে পেল যারা বলল, আমরা এটা পারি। তাহলে ভাবো তো আমরা কোথা থেকে এলাম। কিন্তু প্রথমে কাউকে তো বলতে হতো, আমি এটা পারি। আর সে আমাদের খুঁজে পেয়েছে। সে মানুষ খুঁজে পেয়েছে। তোমরাই সেই মানুষ। আমি মুফারেহকে জানি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আমি এটা বারবার বলেছি। আমি ওর মধ্যে সবচেয়ে বেশি কি ভালোবাসি? উহু ওর হাস্যস্যের অনুভূতি ছাড়া। আমি ভালোবাসি ওর ধারাবাহিকতা, ওর সততা। সে একজন মানুষ যে নিজের কথা রাখে। আরো একটা ব্যাপার, জানো, জীবনে কি কি মূল্যবান আর ওর কাছে কোন জিনিসগুলো অর্থবহ। তাই ধারাবাহিকতা। তাহলে যদি তুমি আমাদের যাত্রার কথা ভাবো, অনাছয় এ অনেক কিছুই জড়িয়ে আছে যেগুলো আগেও বলেছে। তাহলে এখানে আছে সেই ধারাবাহিকতা। সে কখনোই এতে চলেনি। সে বড় সাহসী, সুন্দর এক যৌথ স্বপ্নের কথা বলেছে। এখানে কথাগুলো আমি নয়, যেমন আজ ক্রিস জনসন বলেছে। এটা আমরা। ঠিক আছে, আমরা ক্রিস। তুমি আমাকে হাসিয়েছিলে ওই বাথরুমে যাওয়া নিয়ে। আমরা দুনিয়ায় অনেক অন্যায় দেখেছি এবং আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তাই, বিরক্ত। বিরক্ত এবং আমরা এ নিয়ে কিছু একটা করব। আমরা। তুমি জানো এ নিয়ে কিছু করছে, আর আমরা তার সঙ্গেই আছি। তুমি জানো সে সব সময় একটা কথা বলে, আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি। সে আমাদের বারবার এই কথাটা বলেছে।
আমি এই কথাগুলো খুব পছন্দ করি। আমরা যা তৈরি করছি তা হলো আরো ভালো, আরো দ্রুত, আরো নৈতিকভাবে একসাথে আকর্ষণ করার উপায়। এটা কতটা দারুণ বলো তো? আর সে আমাদের বলছে, জানো তো, এই সবারাই সেই গল্পটা বলেছে যেটা বলা দরকার ছিল। এর কিছুটা ছিল একটু খোঁচা খোঁচা। তুমি জানো, আমাদের ছাঁটাই হয়েছে, নৌকা বাইচ হয়েছে, কিছু খারাপ ঘটনাও ঘটেছে, কিন্তু আমরা সবসময় জানতাম আমাদের একটা ঐক্যবদ্ধ লক্ষ্য আছে যেখানে আমাদের পৌঁছাতে হবে। তাই যখন আমি এটাকে দেখি, এটা যেন প্রাণে ভরপুর, ইতিবাচক, আর সব সময় আমাদের যা বলে এসেছে তার সবকিছুই এখানে আছে। এটা এত সুন্দরভাবে লেখা হয়েছে। এটাই আমাদের যৌথ স্বপ্ন, আমাদের নীতি, আমাদের দিক নির্দেশনা, আমাদের ডাক। এটা কতটা দারুণ বলো তো? সব স্তরের মানুষ, মানবতাকে উন্নীত করার জন্য। এর মানে কি? কে আসলে এগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করে? আমি বলি কে করে, মুফারাহ করেন। আর কিভাবে? আমরা কিভাবে এটা করব? শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক কল্যাণের মাধ্যমে। আর আমরা এটা করব আমাদের নিজস্ব, আগে কখনো দেখা যায়নি এমন প্রযুক্তি দিয়ে। তুমি যদি এটা নিয়ে উত্তেজিত না হতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার মধ্যে কোথাও সমস্যা আছে। সব সময় আমাদের বলেছেন, জিনিয়াস হচ্ছে জটিল কিছু সহজ করে তোলা। আজ এই কথাগুলো এখানে আছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ জটিলতাকে সরলতায় রূপান্তর করতে। আর আমরা সেটা কিভাবে করছি? সহজলভ্য, ব্যবহার বান্ধব প্রযুক্তি ব্যবহার করে, যার মধ্যে আছে হৃদয় সম্পন্ন এআই। এটা আরেকটা ধারাবাহিক বাক্য যেটা আমরা প্রায়ই বলি, কিন্তু আমি যেটা সবচেয়ে পছন্দ করি তা হলো অর্থবহ পরিবর্তন সবার জন্য সহজলভ্য করে তোলা। মানে, সত্যি অর্থবহ পরিবর্তন, জীবনকে রূপান্তরিত করা। এটা করার অর্থবহ উপায়, এটাই এখানে মূল বার্তা। আরেকটা বিষয়, সব সময় যেটাতে অটল থেকেছেন তা হলো ন্যায্যতা, সততা আর ভালো, স্বচ্ছ মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি নৈতিক ব্যবসা গড়ে তোলা। এই কারণেই আমরা এখানে, এই কারণেই আমরা এই যাত্রায় আছি, এই কারণেই আমরা যা কিছু ঘটছে তার সঙ্গে যুক্ত সবকিছুই। আর এই কথাটার মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করেছি সেটা হলো, যাতে মানুষ সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যোগ দিতে পারে, অনুসরণ করতে পারে, আর শেয়ার করতে পারে। আপনি কোথায় এটা বলতে পারেন বা অনুভব করতে পারেন? আমি যখন এই কথাগুলো পড়ি, আমি বিশ্বাস করি এবং জানি এটা পুরোপুরি সত্য। সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমাদের সবারই এ ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাস থাকা উচিত। তাই আমরা আশার বাতিঘর। জানেন তো, আর কোনো স্থিতাবস্থা নয়, আর সাধারণ কিছু নয়, সবকিছুই শেষ। পরিকল্পনাটা হলো প্রজন্মের ব্যবধান দূর করা, জ্ঞান, সহানুভূতি, বোঝাপড়া, সংযোগ আর পারস্পরিক সম্মানের মাধ্যমে। সবকিছুই। আমরা কোনো আন্দোলন গড়ে তুলছি না। আমরা আমরা বিশ্বাস করি একটি আন্দোলন গড়ে তুলতে শুধু একটি কোম্পানি নয়। অ্যাশ, তুমি এই ব্যাপারটায় একেবারে ছক্কা মেরেছ। এটা দারুণ ছিল। একটি ঐক্যবদ্ধ দৃষ্টি। আর আমি মনে করি সবাই, আমাদের প্রত্যেকেরই এটা একবার ভালো করে দেখা উচিত, আরো কয়েকবার পড়া উচিত। আমি বিশ্বাস করি, আমাদের যা করতে বলা হচ্ছে, আমাদের, শুধু আমাকে নয়, তা হলো নিজেদের এই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আবারও প্রতিশ্রুতিবদ্ধ ও উৎসর্গীকৃত হওয়া। আমরা এ সম্পর্কে জানি। তার বার্তায় সবসময় ধারাবাহিক থেকেছে। এটাই আনন্দ করার সময় এবং আমাদের বড়, সাহসী, সুন্দর যৌথ স্বপ্ন ও ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার সময়। যাই হোক, এগুলোই ছিল আমার কিছু ভাবনা।
এটা ছিল এক অসাধারণ অনূচ্ছয় যা ইতিবাচকতায় ভরপুর। আমরা এগিয়ে চলেছি আর সবকিছু দিন দিন আরো ভালো হচ্ছে। যাই হোক, তোমাদের সবাইকে ভালোবাসি আর নিশ্চিত হও এটা আরো কয়েকবার পড়ে নিও। মুয়া।